আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ইউজার রিসার্চ মেথডস বা ব্যবহারকারী গবেষণা পদ্ধতি। ইউজার রিসার্চ মেথডস হলো ইউএক্স ডিজাইনের একটি মূল অংশ। ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন হলো এমন পণ্য তৈরি করা যা কার্যকর, ব্যবহারযোগ্য এবং অর্থপূর্ণ, এবং এটি ব্যবহারকারীকে বোঝার মাধ্যমে শুরু হয়। আজকে আমরা শিখব ব্যবহারকারীদের কাছ থেকে ইনসাইট সংগ্রহ করে কিভাবে ইউআই ইউএক্স ডিজাইনে সিদ্ধান্ত ইমপ্রুভ করতে হয়। আচ্ছা, ভালো কথা, ইনসাইটস বলতে আমরা কি বুঝি? ইনসাইটস হোয়াট ইউ লার্ন অ্যাবাউট ইউর ইউজার্স দ্যাট হেল্পস ইউ ইমপ্রুভ ইউর ডিজাইন। আপনার ব্যবহারকারীদের সম্পর্কে আপনি যা শিখেন, যা আপনার ডিজাইন উন্নত করতে সাহায্য করে, তাই ইনসাইটস। যেমন ব্যবহারকারীরা আশা করেন নেভিগেশন মেনু উপরে থাকবে, পাশে নয়। বেশিরভাগ ব্যবহারকারী টিউটোরিয়াল এড়িয়ে যান কারণ তাদের কাছে এটি খুব দীর্ঘ বলে মনে হয়। নতুন ব্যবহারকারীরা সাইন আপ ফর্মে যান কারণ পাসওয়ার্ডের নিয়মগুলো তাদের কাছে খুব কঠিন মনে হয়। কেবল অনুমান নয়, ইনসাইটস আপনাকে প্রকৃত ব্যবহারকারীর আচরণের উপর ভিত্তি করে ডিজাইন করতে সাহায্য করবে। ইউএক্স ডিসিশনস, প্রবলেম সলভিং, প্রোডাক্ট ইমপ্রুভমেন্টস, এই সমস্ত বিষয়গুলোর জন্য ইনসাইটস আপনাকে হেল্প করবে। অনেক কথা বলে ফেললাম, মূল বিষয়ে চলে আসি। কোনো কিছু ডিজাইন শুরু করার আগে আমাদের বুঝতে হবে আমরা কাদের জন্য ডিজাইন করছি এবং তাদের কি প্রয়োজন। আজ আমরা বিভিন্ন ইউজার রিসার্চ মেথডস সম্পর্কে জানব, যা আমাদের প্রকৃত ব্যবহারকারী সমস্যা, চাহিদা এবং আচরণ সম্পর্কে জানতে সাহায্য করে। প্রথমে জেনে নেই হোয়াট ইজ ইউজার রিসার্চ। ইউজার রিসার্চ হলো আপনার ব্যবহারকারীদের সম্পর্কে জানার প্রক্রিয়া। তারা কারা, তাদের লক্ষ্য কী, তাদের কষ্টের বিষয়গুলো, তাদের কি প্রয়োজন, তারা কিভাবে আচরণ করে এবং তাদের আচরণ ও তাদের প্রত্যাশাগুলো কী, যাতে আপনি তাদের জন্য আরও ভালো পণ্য ডিজাইন করতে পারেন। এটি কেন গুরুত্বপূর্ণ? আপনাকে আসল সমস্যাগুলি বুঝতে সাহায্য করবে, ভুল ডিজাইনের সিদ্ধান্ত এড়িয়ে সময় বাঁচাবে, আপনার পণ্যকে আরও কার্যকর এবং ব্যবহারকারী বান্ধব করে তুলবে। এটি আমাদের অনুমান এড়াতে এবং আত্মবিশ্বাসের সাথে ডিজাইন করতে সাহায্য করবে। ইউজার রিসার্চ পদ্ধতির প্রকারভেদগুলো জেনে নিব। জরিপ এবং প্রশ্নাবলী। জরিপ এবং প্রশ্নাবলী হলো কাঠামোগত প্রশ্নের সেট যা বিপুল সংখ্যক ব্যবহারকারীর কাছ থেকে দ্রুত এবং দক্ষতার সাথে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। কেন এগুলো ব্যবহার করবেন? ডিজাইন করার আগে ধারণা যাচাই করা, ব্যবহারকারীর পছন্দ, আচরণ এবং মতামত বোঝার জন্য। কখন ব্যবহার করবেন? ব্যবহারকারীদের সম্পর্কে জানার জন্য একটি প্রজেক্টের শুরুতে, ফিডব্যাক সংগ্রহের জন্য একটি ফিচার চালু করার পর, যখন আপনার একসাথে অনেক ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট প্রয়োজন। এর মাধ্যমে ব্যবহারকারীর পছন্দগুলি বোঝা এবং বৃহৎ আকারে ডেটা সংগ্রহ করা যায়। আমরা যদি একটি ই কমার্স ওয়েবসাইট ইমপ্রুভ করার জন্য ইউজার সার্ভে করি, তাহলে প্রশ্নের ধরন কেমন হতে পারে? মাল্টিপল চয়েস থাকতে পারে, যেমন আপনি কোন ডিভাইস বেশি ব্যবহার করে থাকেন, বা রেটিং স্কেলও থাকতে পারে। আপনার অভিজ্ঞতার রেটিং 1 থেকে 5, আপনি কত দেবেন? ওপেন এন্ডেড থাকতে পারে, যেমন আপনার মতে কোন জিনিসটির উপর আরও ভালোভাবে কাজ করা দরকার। এর জন্য আপনি গুগল ফর্ম, টাইপ ফর্ম, সার্ভে মাঙ্কি বা সহজ অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য ফিগমা প্লাগইন, যেমন ফিগ সার্ভে যে টুলসগুলি, সেগুলো ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে ইউজার ইন্টারভিউজ বা ব্যবহারকারীর সাক্ষাৎকার। ব্যবহারকারীদের সাথে একের পর এক কথোপকথন প্রেরণা, সমস্যা এবং লক্ষ্যগুলি উন্মোচন করতে সাহায্য করে। ইউজার ইন্টারভিউজ বেস্ট ফর ডিপ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমোশনাল ইনসাইটস। ব্যবহারকারীর সাক্ষাৎকার হলো প্রকৃত ব্যবহারকারীদের চিন্তা ভাবনা, চাহিদা এবং সমস্যাগুলি বোঝার জন্য তাদের সাথে কথোপকথন। এগুলি আপনাকে ডিপ ইনসাইট সংগ্রহ করতে সাহায্য করবে, যা আপনি জরিপ বা বিশ্লেষণ থেকে পেতে পারবেন না। তারপর রয়েছে ইউজিবিলিটি টেস্টিং বা ব্যবহারযোগ্যতা পরীক্ষা। ব্যবহারকারীদের একটি প্রোটোটাইপ বা পণ্য ব্যবহার করে কাজগুলো সম্পূর্ণ করতে দেখুন কি তাদের বিভ্রান্ত করে বা হতাশার কারণ হয়। এর জন্য ফিগমা প্রোটোটাইপস, মেজ বা ইউজবেরি-এর মতো টুলগুলোর ব্যবহার করা যেতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে ইউআই প্রবাহ পরীক্ষা করা এবং ইউএক্স সমস্যাগুলি শনাক্ত করা। ইউজার পার্সোনাস, ব্যবহারকারীর ব্যক্তিত্ব।
প্রকৃত ব্যবহারকারীর তাদের তথ্যের উপর ভিত্তি করে ফিকশনাল প্রোফাইলস যা আপনার টিমকে ব্যবহারকারী কেন্দ্রিক রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে নাম, বয়স, লক্ষ্য, হতাশা, প্রযুক্তি ব্যবহার ইত্যাদি। বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য কমপক্ষে 2 থেকে 3টি পার্সোনাস তৈরি করা উচিত। তারপর রয়েছে কার্ড সর্টিং। কার্ড সর্টিং হচ্ছে একটি ইউজার রিসার্চ মেথড যা আপনাকে আপনার ব্যবহারকারীদের কাছে বোধগম্যভাবে কন্টেন্ট সাজানোর জন্য সাহায্য করে। আপনি ব্যবহারকারীদের কার্ডের একটি সেট দেন, যেটা হতে পারে টপিকস, ফিচার্স বা মেনু আইটেমস নিয়ে, এবং তাদেরকে এমনভাবে গ্রুপ বা লেভেল করতে বলেন যা স্বাভাবিক মনে হয়। কার্ড সর্টিং আপনার নেভিগেশন এবং সাইট স্ট্রাকচার ইমপ্রুভ করতে সাহায্য করে। ব্যবহারকারীরা কিভাবে মানসিকভাবে তথ্য গ্রুপ করে তা প্রকাশ এবং আপনার কন্টেন্ট খুঁজে পাওয়া সহজ তা নিশ্চিত করে। ধরুন আপনি একটি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করছেন। আপনার ব্যবহারকারীদের জুতা, টি-শার্ট, কার্ট, অর্ডার হিস্টোরি এবং কাস্টমার সাপোর্টের মতো কার্ডগুলি সাজানোর জন্য বলেন। তারা কার্ট এবং অর্ডার হিস্টোরিকে অ্যাকাউন্টের অধীনে এবং জুতাকে পুরুষদের পোশাকের অধীনে গ্রুপ করতে পারে। এর জন্য আপনি ফিগমা ম্যানুয়ালি টেক্সট কার্ড ব্যবহার করার জন্য এবং গুগল শিট সহজ পরীক্ষার জন্য ব্যবহার করতে পারেন। অ্যানালিটিক্স এবং হিট ম্যাপ। অ্যানালিটিক্স এবং হিট ম্যাপ আপনাকে ট্র্যাক করতে সাহায্য করে কিভাবে ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইট বা অ্যাপের সাথে ইন্টারঅ্যাক্ট করে, যাতে আপনি স্মার্ট ডিজাইনের সিদ্ধান্ত নিতে পারেন। এটা অনেকটা গুগল অ্যানালিটিক্সের মতো সংখ্যা এবং আচরণ দেখায়, যেমন পেজ ভিউজ, বাউন্স রেট, টাইম স্পেন্ট ইত্যাদি। ইউজাররা কোন পৃষ্ঠাগুলি বেশি ভিজিট করছেন এবং কোথায় ক্লিক করছেন, ব্যবহারকারীরা কোথায় ড্রপিং অফ করছেন, কোন এরিয়াগুলি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করছে, ব্যবহারকারীরা কি উপেক্ষা করছেন, তারা কোন ডিভাইস ব্যবহার করছেন, আপনার সিটিএ বা কল টু অ্যাকশন কাজ করছে কিনা, এই ধরনের প্রশ্নের উত্তর শনাক্ত করতেও সাহায্য করবে। অ্যানালিটিক্স এবং হিট ম্যাপ ব্যবহারকারীর আচরণকে ভিজুয়াল ডেটাতে রূপান্তরিত করে, যাতে আপনি কেবল অনুমান নয়, বাস্তব ব্যবহারের উপর ভিত্তি করে ডিজাইন ইমপ্রুভ করতে পারেন। তারপর রয়েছে ফিল্ড স্টাডিজ অ্যান্ড অবজারভেশন, মাঠ পর্যায়ের গবেষণা এবং পর্যবেক্ষণ। এটি একটি শক্তিশালী ইউজার রিসার্চ মেথড। মাঠ পর্যায়ের গবেষণার মধ্যে ব্যবহারকারীদের তাদের প্রাকৃতিক পরিবেশে, যেমন বাসা, অফিস অথবা সাইটে পর্যবেক্ষণ করা অন্তর্ভুক্ত থাকে। যখন তারা কোনো পণ্যের সাথে যোগাযোগ করে বা কাজ সম্পন্ন করে, আপনি দেখতে পাবেন ব্যবহারকারীরা আসলে কিভাবে আচরণ করে, কেবল তারা যা বলে তা নয়। সাক্ষাৎকার বা জরিপের বিপরীতে, যেখানে ব্যবহারকারীরা তাদের কর্মকাণ্ড বর্ণনা করে, বাস্তব আচরণ পর্যবেক্ষণ করতে দেয়, পেইন পয়েন্টসের বিষয়গুলি শনাক্ত এবং সমাধানও করতে দেয়। আচ্ছা, এই বিষয়গুলোর মধ্যে কিভাবে সঠিক পদ্ধতিটি বেছে নেবেন? নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি শিখতে চাই, মনোভাব নাকি আচরণ? আমি কতজন ব্যবহারকারীর কাছে পৌঁছতে পারি? আমার কি ডিপ ইনসাইটস বা দ্রুত তথ্যের প্রয়োজন? কোনো একক বেস্ট মেথড নেই। আপনার লক্ষ্য, সময় এবং বাজেটের উপর ভিত্তি করে নির্বাচন করুন। কয়েকটি সাক্ষাৎকার বা একটি শর্ট ইউজেবিলিটি টেস্টও আপনার ডিজাইনকে 10 গুণ বেটার করতে পারে। ডিজাইন অনুমান করার বিষয় নয়, এটি বোঝার বিষয়। এখন আমরা ব্যবহারকারীর গবেষণা ছাড়াই কেবল অনুমান করছি, কিন্তু ইউজার রিসার্চ মেথডস এর মাধ্যমে ব্যবহারকারী কারা, তাদের কি প্রয়োজন, তারা কি সমস্যার মুখোমুখি হয়, তারা কিভাবে একটি পণ্যের সাথে যোগাযোগ করে তা জানা যায়, এবং এর সাহায্যে আমরা উদ্দেশ্য, স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সাথে ডিজাইন করি। এমন পণ্য তৈরি করতে সাহায্য করে যা প্রকৃতপক্ষে বাস্তব সমস্যার সমাধান করে এবং যা মানুষ সত্যিই ব্যবহার করতে চায়। তাই সর্বদা নিজেকে জিজ্ঞাসা করুন ব্যবহারকারীর আসলে কি প্রয়োজন, তারপর বেরিয়ে পড়ুন এবং উত্তরটি খুঁজে বের করুন। আসসালামু আলাইকুম।